এটা ভালো পরিমাণ মধু পাওয়া যাবে। আমার এই আলদেছে না, কি কষ্ট গাইস। আর রিক্সও দেখেন, অত উঁচা গাছের থেকে কোনো সেফটি নাই আপাতত। কারো হ্যাঁ, কালো জ্বালানো হবে এখন। আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের স্বাগত জানাচ্ছি সুন্দরবন থেকে মধু আহরণের তৃতীয় পর্বে। মধু আহরণের জন্য কালো প্রস্তুত করা হচ্ছে। ভিতরে শুকনো পাতা দিয়ে, বাহিরে কাঁচা পাতা, এটা দিয়েই কালো বানানো হবে। আর তাদের কালো বানানোর টেকনিকটা অনেক অসাধারণ। খুবই সাবধানতা অবলম্বন করতে হয়। এরকম গাছে বাদে দিতে ধরে মুখ কাটতো একটা ডালে একটা গাছ, মানে এখানে 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 দেখে দেখলো, এখানে এই যে বাদাই দিলে একদম পড়বে না ওটা আর। আপাতত সুন্দর সিস্টেম। তারা প্রত্যেকটা কাজই খুবই সাবধানতার সহিত করে। কেননা আগে আপনাদের বলেছি, সুন্দরবনে প্রত্যেকটা পদে পদেই বিপদের আশঙ্কা থাকে। এজন্য তারা প্রত্যেকটা কাজই অনেক সাবধানতা অবলম্বন করে তারা সেই কাজগুলো করে। অসাধারণ। এর পয় কাটতে গেলে বেশি ইয়ে যাবে না। পরে আল খেতে চাকা বাড়ি গেলে আল খাওয়া লাগবে। আর কোথাও বললে এসে ছুটি এই যে এখন এই ঘাটে খুব বিরক্ত মানে হইতেছে, দেখলি তখন আমরা একেবারে কামড় দিয়ে বসবো আগে। এর আগে এরকম ওই কোলে কাজ গিয়ে এরকম কাজ করা আসতে এসে অনেক দূরে দিতে গিয়ে কাউটুর বানিয়ে করে দিতে যাবে। এরকম যদি আল্লাহ আল্লাহ বলো না, কাউন্ট দিয়ে শুরু করবে। ওটা জ্বালো, মশালটা জ্বালানো হচ্ছে। ধোয়া না করলে তো মানে একটু অনিবার্য। এদিকে আরেকটা এক্সট্রা সেফটির জন্য ডাবল করে মশলা বানিয়ে নিয়েছি। তারা দুইটা তো ধোয়া বানানো শেষ। আমরা এখন যাবো চাষের পাশে, মৌচাকের পাশে। তারা মশলা নিয়ে যাচ্ছে ভিতরে, জঙ্গলের ভিতরে। ও মাই গড, কি অবস্থা! তুই কই কই? ও একটা বড় চাক তো এটা। যেহেতু আমরা গহীন সুন্দরবনে মধু কাটতে আসছে, গহীন সুন্দরবনের ভিতরে কিন্তু বিশাল বড় নানান প্রজাতির গাছ থাকে। তেমন একটি বড় গাছে এই মধুর চাকটি বেঁধেছে। এই জন্য এই মধুর চাকটি কাটতে আমাদের খুবই পরিশ্রম করা লাগতেছে। মধুর চাক। আর এখানে হরণ যাচ্ছে যে লাগবে তো সে দড়ি নিয়ে গেছে। ওরে আল্লাহ, বেশ ভালোই রহস্য মনে হচ্ছে এটা। এই গাছটির নাম আমর গাছ। সুন্দরবনের গহীনে এরকম নানান প্রজাতির বড় বড় গাছ হয়ে থাকে। আর এই ভিডিওটি শ্যুট করতে গিয়ে আমাদের অনেক সময় অনেক হিংস্র প্রাণীর সামনেও পড়তে হয়েছিল। আপনারা গত পর্বে তা দেখেছেন। আমরা আপনাদের জন্য সুন্দরবনের এমনই সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করতে চাই। অবশ্যই আপনারা কমেন্ট করে আমাদের জানাবেন আপনাদের ভিডিওটি কেমন লাগলো। আপনাদের কমেন্ট আমাদের পড়লে অনেকটা ভালো লাগে, আর ভালো ভালো কন্টেন্ট তৈরি করতে আমরা উৎসাহিত হই। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ও নিজেই গেছে চাকরি কাটার জন্য। ওই যে ওই তো দড়ি দিচ্ছে বলতো, এতে বালতিটি বাঁধা হয়ে বেঁধে দেওয়া হবে। হ্যাঁ, দূর 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 হইতে মারতে পারে।
বালতি দেওয়া হচ্ছে ঢাকা বানিয়ে দিও, ঢাকা বানিয়ে দিও। হ্যাঁ চলতে পারি। হ্যাঁ টানো 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 দানা পড়ে কি? হ্যাঁ সাবধান ওতে কিন্তু দাও আছে ঢাল দে ঢাল। দাঁড়া 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 দাঁড়া। আর দেখেছি দেখে হ্যাঁ ছাড়ে গেছে। ওই যে ওই আগুনে যখন টেপ পড়ে না তখন ওই সে কারের মুখটা শুনতে এটা ভালো পরিমাণ মধু পাওয়া যাবে আসলে এটা সুন্দরবনের মধু আসলে এই মধুটা এত পিওর হওয়ার কারণ এখানে আসলে নেই কোনো সার নেই কোনো কীটনাশক এখানে একদম organic ভাবে আছে বলো ওতে খুব দে ওতে বলো আছে বলো ওই 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 বড় ওই ওই আছে বলো বেলা ওই কাকি নিছি তাহলে দে 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 এ দা কোন যাচ্ছে দেখিস ওইখানে দা নিশ্চয় হলো হ্যাঁ আস্তে আস্তে দিকে দিস বাতি তুই আস্তে আস্তে দিকে দিস তারপর আমি নেবার ধরি এই তুমি কাটি না এ ভাই বাদ দে নো এ ওই এক খাই খাই যাচ্ছে ওই বাদিকে চলো কি করব তাহলে আমি এ তোলা দেখতে দে ওই 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 দে 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 আস্তে আস্তে নামা ওই লা লা সামনে মৌসুম হ্যাঁ সাইডে সাইডে বাদ নাও এ দাপা না দাঁত দিছে আরে না না কাট দিয়েছে যাও কারণ এবার নেমে আসছে মধু করা আপাতত শেষ ও কিন্তু আস্তে আস্তে নেমে আসতেছে দাঁড়ে ও রং দাও তা পারে গেল ও কি কষ্ট গাইস আর রিক্সও দেখেন অত উঁচা গাছের থেকে কোনো সেফটি নাই আপাতত দেখেন না এদিক না কই নিয়ে বসে আছে নাকি এই ধরে এদিকে কি তা ও ওই এই যে আমরা এই যে এই মধুটাই এতক্ষণ নামানোর চেষ্টা করছি আইস আইস ওই যে আসছে আইয়ে হ্যাঁ নাইস এবার আসলে বালুনটা নিবি এই যে দেখো মেকাম বালুন কাটতে এই যে মধুটা একাম বালুন কাটবে ভালোই মধু আছে এটা দেখছি হ্যাঁ ধানগুলো একটু চারের পাশে গিয়ে জেলে দে আরো কিছু জেলের সাথে দেখা তারা সুযোগ আসছে ঝাঁকি জাল দিয়ে মাছ মারার জন্য মাছ দেখা হচ্ছে আমাদের মধু আহরণ করা শেষ আমরা এই খালটি ধরে যাচ্ছি সামনে সামনে গিয়ে সেখান থেকে বেশ কিছু মধুর চাক কাটার ইচ্ছা আছে কিন্তু আমি আর যাব না যাবে তারা তিনজন আমার এই আলদে আলদেছে না আলদে আমরা কাটি না মধু হয়েছে নাই দুল ভাই খারাপ পানি তো ভালোই তো ওই উড়িষ্যা থেকে এরা এরা এই তো ভালোই মধু হয়েছে ওইখানে দেখতে না তারা মধু করতে গেছিল আমি আর যাই নাই কারণ রোজ থেকে অনেক কষ্ট হচ্ছিল পছন্দ রুটি পাইলাম মনে সেই জন্য আমি আর যাই নাই রোজ মধু করতে দুল মাথায় গিয়ে খারাপ নেই ভালোই মধু হয়েছে এখানে দুল পাইলাম না তাই
এই ছবিগুলো কালি নিয়ে আমরা রওনা দিয়েছি আমাদের বাসার দিকে। এই তো আমরা আসলে সুন্দরবনের মধু এভাবে কেটে নিয়েই আমরা আমাদের নিজেদের কাছে রেখে দেই। আর আপনার এখানে ভেজালের কোনো থাকে না, আমরা আজকে স্বাধীন এগুলো মধু নিলাম। আসলে সুন্দরবনের মধু তো খুবই উৎপাদন কম, চাহিদা বেশি, দামও একটু বেশি থাকে। আর আমাদের মধুতে আল্লাহর রহমতে কোনো ভেজালের কোনো সম্ভাবনাই নাই। তো অবশ্যই আপনারা যারা মধু নিতে চান অবশ্যই আমাদের নক করবেন। রাজশাহী ঘাটে এখন এই ঘাটে এখানে রাখা হবে। অবশেষে চলে আসলাম আমাদের ঘাটে। আমাদের মধু সংগ্রহ করে এখন নৌকাটা যথেষ্ট রাখা হবে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।